ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, একটা সিনেমা রিভিউ দিতে এসেছি। সিনেমাটার নাম হচ্ছে কিল। হ্যাঁ, আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম আমি কিল সিনেমার রিভিউটা দেবো, তো সেই রিভিউটাই দিতে এসেছি। অনেকদিন পরে একটা সিনেমা দেখলাম যে সিনেমাটা টোটালি কি বলবো, মানে মারপিটের সিনেমা। কিন্তু আজকালকার দিনে অ্যাকশন সিনেমাগুলো এমনই হয়ে গেছে যে কে কাকে মারছে কে কাকে মারছে না কিছু বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু কিল এমন একটা সিনেমা যে সিনেমাটা দেখে সারাটা ক্ষণ টান টান উত্তেজনার মধ্যে থাকতে হয়। যে সিনেমাটা দেখে কষ্ট হয়, দুঃখ হয়, আনন্দ হয়, খুশি হয়, মানে ফুল এন্টারটেনমেন্ট যাকে বলে। করে নির্ধারিত একটা সিনেমা। যারা যারা দেখোনি প্লিজ দেখে এসো। সিনেমার গল্পটা হচ্ছে যে একটা ট্রেনে একটা ফার্স্টে একটা ফৌজি, মানে একটা সোলজার, তার প্রেমিকাকে বা তার লাভার যাই বলো, তার অন্য একজনের সাথে এনগেজমেন্ট হয়ে গেছিলো। তো সে তার একটা ট্রেনে করে দিল্লিতে ফিরছিল। তো সেই সেম ট্রেনে যে সোলজার তার লাভার ছিল সেও সেই সেম ট্রেনেই দিল্লি জার্নি করছিল। একটা ডাকাত দল 40 জনের, তারা ঠিক করেছিল ট্রেনটার একটা নির্দিষ্ট জায়গায় তারা ডাকাতি করবে, করে সেখান থেকে তারা নেমে যাবে। ট্রেনে ডাকাতি করতে ট্রেনে ডাকাতি করতে উঠে তারা এটা ওটা করার পরে ওই যে সোলজারের যে গার্লফ্রেন্ডটা ছিল সে ছিল একটা বিশাল বড়লোক বাবার মেয়ে, এবং তার বাবা প্রচণ্ড প্রতিপত্তিশালী এবং পুলিশে কাজ করতো। তো সেজন্য তার মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোলজার যখন দেখতে পেয়ে গেল ঘটনাটা, তখন সেখানে একটা হাতাহাতির ব্যাপার হয়ে যায় এবং সেইখান থেকে অ্যাকশনটা স্টার্ট হয়ে যায়। কিভাবে সেই সোলজার 40টা ডাকাতকে মারবে এবং সোলজারের সাথে তার যে বন্ধু ছিল সেই বন্ধুটাও মারা যাবে, এবং সব থেকে প্যাথেটিক যে সোলজারের গার্লফ্রেন্ডকে সোলজারের চোখের সামনে ছুরি মেরে 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 তাকে মেরে ফেলে, তারপরেও তার মধ্যে যখন মানে প্রাণ আসে তখনও সেই অবস্থাতেও তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই ঘটনাটা দেখে সোলজার পুরো পাগল হয়ে যাবে। ও তখন পাগলের মতন সবাইকে মারতে শুরু করে দেবে। কিন্তু 40টা লোকের এগেনস্টে একটা লোকের পেরে ওঠাটা যে সত্যিই কত কষ্টকর সেটাই পুরো সিনেমাটাতে দেখিয়েছে। কিন্তু ভীষণ ভালো দেখিয়েছে, আর প্রত্যেকটা জিনিস খুব ভালো, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো। আমি তো বলবো একটা মাস্ট ওয়াচ মুভি। অনেক দিন পরে একটা খুব সুন্দর ভালো মুভি দেখলাম।